সলেহা বিবি কি বাড়তে বিশনপুরের আর বালুয়াঘাটের এমনি এমনি উবুঝে যাবে? না সলেহা বানাইতে হবে? সলেহা বানাইতে হবে, এমনি ফলবে না গাছে। সলেহা বানাতে গেলে কি করতে হবে? ওকে দিনের তালিম দিতে হবে। আপনি নিজে ইনসাফ করে বলুন, হাই মাদ্রাসাতে আর হাই স্কুলে কয়টা আরবির ফেকা আছে, আর কয়টা আরবির হাদিস আছে, আর কয়টা কোরআনের সূরা পড়ানো হয়? আপনারা একটু দয়া করে আওয়াজ করেন, পড়ানো হয় কি হাই মাদ্রাসা হাই স্কুলে? হয় না। তাহলে ওই মেয়ে ছেলেটি কি করে শিখতে পারবে দিন? তাহলে একে শিখাতে হলে আমাকে কোথায় নিয়ে যেতে হবে? যেখানে দিন পাওয়া যায় সেখানে নিয়ে যেতে হবে। তাহলে ওই জায়গাতে নিয়ে যেতে গেলে ওই জায়গাটার নাম কি? তো মহিলা মাদ্রাসা। মহিলা মাদ্রাসাতে দিতে গেলে এই মেয়ে ছেলেটি দিনের শিক্ষা নিয়ে শিক্ষিত হবে। আর তাকে আর একদিন আপনি যদি স্ত্রী করে নিয়ে আসেন, আপনার বেটার যদি স্ত্রী করে নিয়ে আসে, তো সেটা কি হবে? সলেহা হবে। কেন? ও হালাল জানে, হারাম জানে, স্বামীর খেদমত জানে, স্বামীকে সুন্দর পরামর্শ দেওয়ার ব্যাপারটা জানি, কেমন করলে সুখী হব, কোন কাজ করলে দুঃখী হবে, এই জ্ঞানগুলো তাদেরকে মাদ্রাসাতে দেওয়া হয়। এর নাম হলো শরীয়ত। এই জন্য বাংলাতে কথা আছে, ধর্মকে যারা ধারণ করে তারাই হলো ভদ্র, আর ধর্মকে যারা ধারণ করে না তারা হলো অভদ্র। এমন বিবি দিনের বিষয়েও জ্ঞান দিবে আর দুনিয়ার বিষয়ে আপনাকে জ্ঞান দিবে। তাহলে সেই বিবিকে আপনি চয়ন করবেন। আর ওই বিবির নাম হলো সালেহা। আর সালেহা বানাতে গেলে কোথায় পাওয়া যাবে? একটা মহিলা মাদ্রাসাতে, কোনো দিনই মাদ্রাসাতে আপনি মেয়েকে দিবেন, তাহলে সেখান থেকে তৈরি হবে। এবার আপনি বলুন, আর একটা কাজিয়া লাগা কথা বলছি, যারা আপত্তি করবেন তারা ফোন করে আমাকে জানাবেন যে তোমার কথার উপরে আমাদের আপত্তি আছে। কি আপত্তি আছে? বালুয়াঘাট বাড়ি, বউ দেখতে বের হলেন, কোথায় যাবেন? চলে গেলাম পারাকরম। তো মেয়েটাকে দেখতে বেরিয়েছেন আপনার ছেলের জন্য, এটাকে বউ বানাবো। তো আপনার ছেলে কি করে? যেটা বউ দেখতে যাচ্ছেন, আপনি শুনেছেন লোকের মুখ থেকে যে মেয়েটা ফাজেলে পড়ছে পারাকরম মহিলা মাদ্রাসায়। তাহলে আলেম পাশ করা মেয়ে আর ফাজেলে ভর্তি আছে, পড়ছে, এই মেয়েকে বউ বানাবেন, তার জন্য আপনি এখান থেকে বেরিয়ে গেলেন। ছেলেটা কি করে? ছেলে নামাজ পড়ে যে না পড়ে না? ছেলে ডাহিন বাঁয়ে ঘুরে যে হ্যাঁ ঘুরে। সারাদিন চ্যাটিং করে মোবাইলে যে হ্যাঁ করে। ছেলেটা কি বিড়ি সিগারেট খায়? ওই যে ওরে আব্বা করে সারাটা দিনে 25 প্যাকেট তিরঙ্গা খাই। তাহলে এইরকম ছেলের জন্য আপনি যে বউ দেখতে বের হলেন কাকে? তো একটা মহিলা মাদ্রাসার ফারেগা বেটি ছেলেকে। আপনি একটু আওয়াজ করেন, ওই বউটা এই বাড়িখানে এসে সুখী হতে পারবে? এই স্বামীটার কাছে ও সুখী হতে পারবে? পারবে না। কেন? ট্রাক্টরের চাকা নষ্ট হলে বাজার থেকে ট্রাক্টরেরই চাকা এনে লাগাতে হবে। আপনি যদি মোটর সাইকেলে আপনি চাকা লাগিয়ে দেন, ট্রাক্টরের কাজ হবে না। যদি আপনার গাড়িটা স্প্লেন্ডার হয় আর ওতে যদি পালসারের চাকা লাগিয়ে দেন, গাড়িটা ঠিকঠাক করে চলবে না। চাকার দিকে খেয়াল রাখতে হবে। সংসারটা যে চলবে তো দুটো চাকাই চলবে। একটা চাকার নাম বিবি আর একটা চাকার নাম হলো স্বামী। স্বামীর চরিত্রের সঙ্গে যদি স্ত্রীর চরিত্রের মেল না থাকে তো সংসার ঠিক চলবে না। তেমনি স্ত্রীর চরিত্রের সঙ্গে যদি স্বামীর চরিত্রের মিল না থাকে তাহলে সংসারটা ঠিক হয়ে চলবে না। একটা মেয়ে ছেলে সে হলো পাক্কা নামাজি আর আপনার বেটা হলো পাক্কা বেনামাজ ছচুন্দর। এই ছেলেটার কাছে যদি ওই মেয়েটা আসে জীবনে সুখী হবে না। কোরআনে আগে নিষেধ করছে কি? আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিন ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। ধনী লোকেরা হুঁশিয়ার হয়ে যাও, তোমার ছেলে যদি নামাজি হয় তাহলে বউ বাছাই করো নামাজি। তোমার ছেলে যদি লম্পট হয় তো বউ বাছাই করো এমন একটা বেটি ছেলেকে যে পর্দার ধার ধারে না, যে ড্যাং ড্যাং করে বাজারে হেঁটে বেড়ায়, যার কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে আর 50টা বন্ধুকে সারাদিন চ্যাটিং করে, ফেসবুক চালায় আর হোয়াটসঅ্যাপ চালায়। ওই মেয়ে ছেলেটি ইয়ারফোন কানে ব্লুটুথ লাগিয়ে দিয়ে দিবারাত্রি গান শুনে। এইরকম বেটি ছেলেকে তুমি বউ বানাতে যাও তোমার বেটার জন্য। কেন? যে তোমার বেটা যেমন লম্পট তার জড়িটা হবে লম্পট। তোমার বেটা যদি ইমানদার হয় তো তার জড়ি হবে ইমানদার। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়ে বলছেন খবরদার খবরদার, একটা ইমানদারের জন্য বেঈমান বউ নিয়ে আসবে না, আর একটা ইমানদার মেয়ে ছেলের জন্য একটা ফাসেক ছেলেকে বাছাই করবে না। যারা মালিক আছো ভালো করে চিন্তা করার পরে এগিয়ে যাও। সলেহা বানতে হবে।
দুনিয়ার বিষয়ে আপনাকে বুদ্ধি দিবে আর দিনের বিষয়ে আপনাকে বুদ্ধি দিবে। এইরকম নেককার বেটি ছেলে তৈরি হবে এই কারখানায়, যে কারখানাটা এই কয়েকটা মুলবি মিলে খুলেছে। আজকে টিম টিম করছে, আগামী দিনে জমে যাবে। আর আপনি আপনার মেয়েগুলোকে দিয়ে ধন্য হবেন, তাদের জীবনকে বানাবেন। দিনের বিষয়ে কি এরা বুদ্ধি দিতে পারে? হ্যাঁ পারে। দিনের বিষয়ে বুদ্ধি কেমন করে দিবে এর উদাহরণ আপনাকে কি দিব? তো খেয়াল করেন, আপনার কাছে যেটা সময় চেয়ে নিয়েছি ওটা থেকে আমি এদিক ওদিক হব না। আপনি আমার সাথে আল্লাহর ওয়াস্তে, আমার দাদা, আমার ভাই, আপনি খেয়ানত করিয়েন না। আপনার পা ধরে বলছি আমি। সেটা কি বলছি? দিনের বিষয়ে আপনাকে আপনার স্ত্রী সাহায্য করতে পারে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এত বুদ্ধিমান মানুষ, জ্ঞানী মানুষ, বিবেকবান মানুষ, একজন নবী। কোনো কোনো জায়গাতে বুদ্ধি কাজ করে না, এমনও ঘটনা ঘটে গেছে। কি ঘটেছে একটা বলি আপনাকে। হুদাইবিয়ার দিন 1400 জন সাহাবিনী রাসূলুল্লাহ খানা কাবা যাচ্ছেন। প্রত্যেকটা লোকের সঙ্গে একটা করে কুরবানির জানোয়ার আছে, একে বলে আরবিতে হাদি। তো এই জানোয়ারটাকে 10 তারিখের দিন জবে করতে হবে, এই জন্য সবাই জানোয়ার সাথে করে নিয়ে রওনা হয়েছেন। মক্কা থেকে খানিক দূরে যেটাকে বলে হুদাইবিয়ার মাঠ, ওখানে মুশরিকরা আটকে দিয়ে বলছে এক বান্দাকে মক্কা আসতে দেওয়া হবে না। যখন বাধা পড়ে গেল রাস্তায়, তখন রাসূলুল্লাহ বললেন কি, যখন আমরা বাধাপ্রাপ্ত হয়ে গেলাম তখন আমাদের কুরবানির জানোয়ারটাকে এখানেই আমরা জবেহ করে দেব, আল্লাহর নামে উৎসর্গ করে দিব। আমরা পেলাম না যেতে, তো পেলাম না। তো রাসূলুল্লাহ হুদাইবিয়ার মাঠে জোর করে লোককে ডেকে বললেন, সাহাবীরা তোমরা তোমাদের হাদিগুলোকে নিজের নিজের খিমার সামনে জবে করে দাও, কেন যে আমরা আটকা পড়ে গেছি। আর কিছু নাই, সকলের দাতা তুমি ওগো দয়াময়। সাধ্যের বাহিরে কোনো ঝামেলা দিও না, আপদে বিপদে মোরে কভু ফেলিও না। দয়া করে সব গুনাহ মাফ করে দিও, রহম করিও মাওলা রহম করিও। তোমার দয়াই যেন পার পেয়ে যায়, সকলের দাতা তুমি ওগো দয়াময়। মাননীয় মুসলিম সমাজ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজারি করছি এবং তার স্তুতিবাদ গাইছি যে এই নবনির্মিত প্রতিষ্ঠানটির ডাকে আমি এই প্রথমবার ডাক পেয়েছি এবং সেই ডাকে সাড়া দিয়ে আপনাদের মুখোমুখি হয়েছি। অবস্থার দিকে লক্ষ্য রেখে, এবং যেটা আমাদের দেশের মানুষের অভ্যাস যে 12টা ঘড়িতে বেজে গেলে মানুষের আপনি আপনি 12টা বেজে যায়, কেউ থাকে না মজলিসে। তো সাহস করতে পারছি না বলে আমি আপনাদের কাছে রিকোয়েস্টমূলক বলছি যে 1টা ঘন্টা কমসে কম এখানে থামেন। তারপরে আর আপনাদেরকে আমি জোর করব না, এখান থেকে চলে যাবেন, তাতে কোনো আক্ষেপ থাকবে না। তো এই সময়টুকু খুব একটা বেশি সময় নয়, একটু খেয়াল করে কথাগুলোকে যদি শুনেন তাহলে দেখতে দেখতে নিমেষে পার হয়ে যাবে। এটা বলছি, হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেকগুলো দোয়া করেছেন, অনেকগুলো। যখন কোরআন মাজিদকে ওলামায়ে দ্বীন ঘাঁটাঘাঁটি করেন তখন দেখতে পান যে নবী ইব্রাহিম যত দোয়া করেছেন এতগুলো দোয়া কোরআন মাজিদে অন্য কোনো নবীর কাছ থেকে আসেনি। এত বেশি দোয়া করেছেন হযরত ইব্রাহিম। এবার তিনি আল্লাহ তাআলার কাছে একটা দোয়া করেছেন, এদিকে লক্ষ্য করেন। তোরা শেষ কর্নারে চ্যানেল বলারে, তোরা শেষ কর্নারে বসে না একবারে,
তো উনি দোয়া করেছেন আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ, তুমি আমাকে এমন স্ত্রী দাও, এমন ছেলেপিলে দাও, যেই স্ত্রীকে দেখতে গেলে এবং যেই ছেলেকে দেখতে গেলে, যে স্ত্রী এবং যেই ছেলের সাথে চলতে গেলে মন জুড়িয়ে যায়, প্রাণ জুড়িয়ে যায়, চোখ ঠান্ডা হয়ে যায়। এইরকম তুমি আমাকে স্ত্রী দিও, আর এইরকম তুমি আমাকে ছেলে দিও। তাহলে নবী ইব্রাহিমের একটা দোয়া হলো এখানে। এবার আরেকটা সাংঘাতিক কথা বলছি আপনাকে, এটা আমার নবী দোয়া করেছেন। কি বলেছেন উনি হলেন বাপ আর ইনি হচ্ছেন বেটা। বাপ দোয়া করলেন কি তা জানতে পারলেন। এবার বেটা যেটা দোয়া করছেন সেটা আল্লাহ পাকের নবীর মুখ থেকে এসেছে, এটা হাদিসে আছে। তিনি বলছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জারিস সুয়ে ওয়া যাওজিন ইউশাইয়িবুনি ক্বাবলাল মাশিবে ওয়া মিন ওয়ালাদিন ইয়াকুনু লি রাব্বা। নবীজি বলছেন, আল্লাহ, তোমার কাছে আমি পানাহ চাইছি, তোমার কাছে আমি আশ্রয় চাইছি। আমার পড়োশি যেন নিকৃষ্ট না হয়, বদমাশ না হয়, নালায়েক না হয়, জ্বালা যন্ত্রণা যেন না দেয় আমাকে। আমার পড়োশিটাকে তুমি ভালো দিও। 1 2 নম্বরে উনি বলছেন, এমন একটা স্ত্রী দিও, ওই স্ত্রী থেকে আমি পানাহ চাইছি আল্লাহ তাআলা, যে স্ত্রীটা করে কি চুল পাকার বয়স হবে না তার আগে আগেই চুল পাকিয়ে দেয়। এইরকম বিবি যেন না দেওয়া হয়, এটাকে আমি পানাহ চাইছি। চুল পাকবে না তার আগেই চুল পাকিয়ে দিবে এমন স্ত্রী দিও না, এমন স্ত্রী থেকে আমি পানাহ চাইছি। স্ত্রী চুল পাকাইতে পারে? চুল পাকার বয়স হলো 40 পার হয়ে 50 45 গেলে, কিন্তু স্ত্রী চুল পাকিয়ে দিতে পারে টাইমের আগেই। এই জন্য রসুলের কথা, এটা আমার কথা নয়। আমিন যাওজিন ইউশাইয়িবুনি ক্বাবলাল মাশিবে, চুল দাড়ি পাকার আগে স্ত্রী আমার চুল পাকিয়ে দিবে, আমাকে বুড়া বানিয়ে দিবে, এমন স্ত্রী থেকে আমি তোমার কাছে পানাহ চাইছি। তাহলে স্ত্রীর ভিতরে এরকম বদ খাসলত আছে, যেই বদ খাসলত সইতে 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 মানুষের দুশ্চিন্তা বেড়ে যায়। আর দুশ্চিন্তা যদি বেড়ে যায় বেশি, তাহলে মানুষকে হাইপার টেনশন হয়। আর হাইপার টেনশন হতে গেলে মানুষের রক্তচাপ বেড়ে যাবে। আর যেই মানুষের রক্তচাপ বেড়ে যাবে, এটাকে হাই প্রেশার বলা হয়, সেই মানুষের চুল দাড়ি মোচ কালে পেকে যাবে, 40-এর আগে পেকে যাবে। তাহলে স্ত্রীর ভেতরে এমন বদগুণ আছে, যার কারণে আপনি দুশ্চিন্তাগ্রস্ত হবেন, আর আপনার দুশ্চিন্তা আপনার শরীরে পরিবর্তন সৃষ্টি করে দেবে। এই জন্য নবীজি পানাহ চাইছেন আগেই। আর একটা কি, তিনি বলছেন, হে আল্লাহ, এমন বেটা দিও না যে বেটাটা একটু যখন বড় হবে, সাবালক হবে, তখন ওর আচরণগুলো এমন হবে যে এই বেটাটা যেন আমার বেটা নয়, আমি যেন এই ছেলেটার বেটা। তার মানে আমি বাপ হয়ে ওর কাছে বেটা হয়ে যাব, আর ও বেটা হয়ে আমার কাছে বাপ হয়ে যাবে। এমন ক্ষমতাকে সে ছিনিয়ে নেবে, পাওয়ারকে কেড়ে নেবে, আমাকে ছেলে বানিয়ে রেখে দেবে, আমাকে নিহাত্তা বানিয়ে রেখে দেবে। এমন ছেলে আমি তোমার কাছে চাই না, এমন ছেলে থেকে তোমার কাছে পানা চাই। এখন ভাবেন, এরকম কি বেটা বার্তা আছে? আপনি বাপ হয়ে যদি পাইকারকে বলেন যে আমি ধান বেচবো 10 কুইন্টাল, পাইকার যদি খালি চলে আসে পাল্লা হাতে করে, বেটাকে কি যে তোমার বাপ ধান বেচবে 15 কুইন্টাল, আর বাপ কি জানে, কি বুঝে হার বাপ? কত বেশি বুঝে তো বেটা। তোর বয়স কত? আমার বয়স 20। তোর বাপের বয়স কত? 3 20 60। তো 60 বছরের বুড়া বুঝবে না
বুঝবে কে? তো 20 বছরের ছেলে বাপকে যে চোখ রাঙানিরা বলছে, তোকে কে পণ্ডিতি করতে কইলে? ধান বেচবো কি বেচবো না আমি বুঝে নিব, তোকে ওগুলা করতে হবে না। তাহলে বেটাটা কি হয়ে গেছে? বাপ। আপনি যে কোনো কাজ করবেন, বেটা আপনাকে বাধা দিবে, ওর হুকুম চলবে, বাপের হুকুম চলবে না। তার জন্য নবীজি হাদিসে বলছেন, আল্লাহ তুমি আমাকে এমন ছেলে দিও না যে ছেলেটা আমার ছেলে হয়ে কি হয়ে যাবে, আমার বাপ হয়ে যাবে, আর আমি বাপ হয়ে কি হয়ে যাব, ছেলে হয়ে যাব, দিও না। তাহলে স্ত্রী চুল পাকিয়ে দিবে এরকম স্ত্রী চাই না, আর ছেলে সব ক্ষমতা কেড়ে নেবে এমন ছেলে চাই না, আর পড়োশি নালায়েক শয়তান হবে এমন পড়োশি আমি চাই না। তো রসুলুল্লাহর সব দিকে ছেড়ে দেন, এই দুটা কথাকে ধরে রাখেন। ইব্রাহিম নবী আমাদের বাপ, তিনি বললেন চোখ জুড়ানো ছেলে দাও আর চোখ জুড়ানো বিবি দাও, আর নবীজি বলছেন পানা চাইছি এই দূর জিনিস থেকে। বুঝতে চেষ্টা করেন, এই জিনিসগুলো আছে আমাদের ভিতরে এবং আমাদের স্ত্রীদের ভেতরে, মহিলাদের ভেতরে, বলেই রাসূলুল্লাহ দোয়া করেছেন। তারপর বলছি কি, রাসূলুল্লাহ মরবার কালে যেটা শেষ কথা বলে গেছেন, জীবনে তো অনেক কথা বলেছেন উনি, তো উনার মরবার কালে দম যাওয়ার আগে যেটা শেষ কথা বলেছেন নবীজি, সে শেষ কথাটা আপনাদেরকে বলছি। তা কি বলেছেন? আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমাদের কাছে আমি নমাজ রেখে গেলাম, তোমাদের কাছে আমি নমাজ রেখে গেলাম, নমাজকে পয়মাল করে দিও না আমার উম্মতিরা। 1 2 নম্বরে নবীজি বলছেন ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমাদের আমি ডান হাতের মালিক বানিয়ে দিলাম। কাদেরকে? এই মেয়ে ছেলেগুলোকে। এগুলো হলো তোমাদের মালিকানাই। এই মেয়ে ছেলেগুলোর তোমরা যত্ন নিও, এই মেয়ে ছেলেগুলোকে তোমরা অযত্নে অবহেলায় ছেড়ে দিও না। এদেরকে তোমরা মানুষের মতো মানুষ করিও এবং এদেরকে সম্মান দিও, মর্যাদা দিও। এদেরকে অমানুষের মতো ব্যবহার করে অমানুষ মনে করিও না। মরার আগে দুটো কথা বললেন। তাহলে রসুলুল্লাহ এদিকেও খেয়াল রাখছেন যে নমাজ ছেলে মেয়ে সবাই পড়বে, এই তো আলাদা কথা, কিন্তু যত্ন করার কথা কার বললেন? মেয়েদের উপরে বেশি নজর দিতে বললেন, যে খবরদার এরা যেন তোমাদের হাতে পয়মাল না হয়। 3 কথা বললাম, এবার আরেকটা কথা বলছি। ধনীকে, তো ধনীকে আপনি বলবেন ব্যাংকে যার টাকা আছে বেশি সে, আর একটা লোক বলবে যার গোডাউনে 250 কুইন্টাল পাট ভরা আছে সে, আরেকজন লোক বলবে যে লোকটার বাড়িতে এখন 200-250 কুইন্টাল ধান ভর্তি আছে গোলাতে, এই লোকটা ধনী। তাহলে ধনের স্ট্যান্ডার্ড আমাদের কাছে কি? এইসব মাল, টাকা আর পয়সা, সোনা আর চাঁদি। কিন্তু রসুলুল্লাহ যেটা বলছেন সেটা ঠিক, আমি যেটা বলবো এটা ঠিক নয়। রসুলুল্লাহ কি বলছেন? 3টা জিনিস যদি মানুষের কাছে থাকে তাহলে এর মতো ধনী দুনিয়াতে আর কেউ নাই। 3খানা জিনিস যার কাছে আছে, এই লোকটা হলো সবচাইতে বড় ধনী। যার কাছে 2টো আছে, একটা নাই, সেটা কম নম্বরের ধনী। যার কাছে একটা আছে, 2টো নাই, সেটা এক রকমের ধনী। কিন্তু যার কাছে 3টা জিনিসই আছে, এই লোকটার মতো ধনী আমার নজরে আর কেউ নাই। এ হলো সব থেকে বড় ধনী। কে কে? লম্বা তো করবো না, আমি বলেছি। এদিকে চলে এসো। ও ভাই একটু দেখেন, দেখে চলে এসো ভাই। হ্যাঁ, গল্প করিও না, আশেপাশে চলে এসো, এদিকে আগা দিকে চলে এসো। 3টা আঙুলে গুনেন। কালবুন শাকিরুন ওয়া লিসানুন যাকিরুন ওয়া যাওজাতুন সালিহাতুন তুইনু আলা আমরি দীনিকা ওয়া দুনিয়াকা। 1, তোমার মুখখানা, এই যে জিভটা আছে, জিভটা যদি নড়ে, তো নড়তে গেলে তুমি যেভাবে নড়াবে, যে শব্দ তুমি বানাবে, সে শব্দ তৈরি হবে। তো তোমার জিভ দিয়ে শব্দ তৈরি হবে, এ যোগ্যতা আল্লাহ তাআলা দিয়েছেন। তো নবীজি বলছেন তোমার জিভ দিয়ে যদি কি হয়, আল্লাহর জিকির বেরোয়, তাহলে এই লোকটার মতো ভালো স্বভাবের লোক আর কেউ নাই। কেমন জিকির? আল্লাহকে বলছেন সব সময় খালি এমনি 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 করে সুবহানাল্লাহ 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 করো না,
কথা বলার টাইমে কথা বলো, প্রয়োজনের টাইমে একে বলো, ওকে ডাকো, একে হাঁকো, ঠিক আছে, কিন্তু জোবানটা যেন বিরান না পড়ে যায় আল্লাহর জিকির থেকে। তো জিকির কাকে বলে? ছোট ছোট কথা, যেমন সুবহানাল্লাহ একটা জিকির, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি দুইটা জিকির, আস্তাগফিরুল্লাহ এটা একটা জিকির, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি এটা একটা জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ এটা একটা জিকির। এইরকম শব্দগুলো যদি মানুষের মুখ থেকে বেরোতে থাকে মাঝে সাঝে, দিনের বেলায় রাতের বেলায়, তাহলে এই লোকটা হলো আল্লাহকে স্মরণকারী, আল্লাহর জিকিরকারী। এটা আল্লাহর নজরে পেয়ারা। সব সময় নয়। বেশি রোদ লাগছে তো আপনি আবার মুখে বলেন আল্লাহু আকবার, ওহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কথাটা তো যখন তখন বেরোয়, তারপরে বাকি কথাটিও বলে নেন, সুবহানাল্লাহ আজকে রোদ কত জি। আবার আপনি হয়তো এও বলতে পারেন আল্লাহু আকবার আজকে যার জি। নিজের কথা হলো আর আল্লাহ তাআলার জিকিরও হয়ে গেল। সব থেকে ছোট জিকিরটা এগুলো জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার ড্রাইভিং লাইসেন্সের যদি মেয়াদ শেষ হয়ে যায় তো তাহলে পরে আপনি আবার টাকা দিয়ে রিনিউয়াল করে নেবেন। তো নবীজি বলছেন তোমাদের ঈমানগুলো কি হয়, মাঝে 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 কমজোর হয়ে যায়। কিসের কারণে? বেশি মোবাইল দেখার কারণে। কিসের কারণে? বেশি হারাম জিনিসকে দেখার কারণে। কিসের কারণে? বেশি হারাম খাওয়ার কারণে। কিসের কারণে? বেশি অন্যায় চিন্তা ভাবনা করার কারণে ঈমান মানুষের দুর্বল হয়ে যায়। তখন নবীজিকে জিজ্ঞেস করা হয়েছিল, আল্লাহ পাকের রাসূল, ঈমান যদি দুর্বল হয়ে যায় তো কোনটা ভিটামিন খেতে গেলে ঈমানটা তাজা হবে? রাসূলুল্লাহ বলছেন, জাদ্দিদু ঈমানাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ। যখন মনে মনে তোমার এই কথাটা আসবে আর জাগবে যে আমার ঈমানটা একটু ড্যামেজ আছে, আমার চলনটা একটু বাঁকা হয়ে গেছে, আমার খাসলতগুলো একটু টেঁড়া হয়ে গেছে, তখন নিজে নিজেই ফয়সালা করে করবেনটা কি, মাঝে 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 বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাটা যদি ঘন ঘন বলা যায় তাহলে নবীজি বলছেন তোমার ঈমান রিনওয়াল হয়ে যাবে, তোমার ঈমানটা চাঙ্গা হয়ে যাবে। তাহলে একটা লোক কি কালবুন মানে লিসানুন যাকিরুন, আর মুখ থেকে সব সময় জিকির বের হয়, তাসবিহ তাহমিদ বের হয়। আপনি জানেন নবী জাকারিয়ার ছেলে পিলে ছিল না, 80 বছর 78 বছর বয়সে আল্লাহর কাছে ছেলে চাইল। আল্লাহ বলেন দিব ছেলে, যাও। তো ফের নবীজির মনে তাসাল্লি হলো না। তখন উনি বলছেন ছেলেটা যে হবে তো কোনো লক্ষণ টক্ষণ তো কিছু থাকবে জি আল্লাহ, যে হ্যাঁ ছেলে হবে। তো আল্লাহ তাআলা বললেন লক্ষণ তো বেটি ছেলের হবে, যে ওর মনটা বা জিটা বমি বমি করবে, খানা রুজবে না, ইত্যাদি ইত্যাদি। তো তুমি কেন লক্ষণ চাইছো? আমার তাসাল্লির জন্য, আমার স্ত্রীর পেটে বাচ্চা হবে তার জন্য আমাকে তাসাল্লি দেন যে আলামতটা কি, লক্ষণটা কি। তো আল্লাহ তাআলা একবার ওকে লক্ষণ দিয়ে বললেন তুমি আগামী 3 দিন কথা বলবে না, তুমি শুধু ইশারাতে কথা বলবে, তোমার ইশারা ছাড়া অন্য কথা মুখ দিয়ে বলা চলবে না, ইল্লা রামজা। তো একটানা 3 দিন কোনো কথা বলতে পারবে না। সলিম কোথায় গেলা রে, বলা যাবে না। আরে আজকে সকালে আমাকে বাস স্ট্যান্ড যেতে হবে রে, বলা যাবে না। বাড়িতে চাল শেষ হয়ে গেছে, দোকানে যেতে হবে রে, এগুলো বলা যাবে না। একটাও শব্দ ব্যবহার করবে না, তোমার মুখটা বন্ধ থাকবে। কিন্তু নবী জাকারিয়াকে বলা হলো দুনিয়ার কথা তোমার বন্ধ থাকবে বটে, কিন্তু আমার জিকির বন্ধ থাকবে না, আমার জিকিরটা চলতেই থাকবে। নবী জাকারিয়া 3 দিন দুনিয়ার কথা বলেন নাই, কিন্তু এর মাঝে মাঝে জিকির বন্ধ হয়নি। আল্লাহ তাআলা বলেছেন জিকির কোনো দিন ধর্মঘট মানে না। জিকিরের ফজিলত বুঝতে পারলেন? তাহলে যে মুখটা দিয়ে আল্লাহর জিকির বের হয় এ এক। 2 নম্বর হলো কালবুন শাকিরুন, যে মানুষটার অন্তর শুকরগুজার। শুকরগুজার মানে কি, বন্যাতে 11 বিঘা ধানের ভিতরে 9 বিঘা ডুবে গেছে, 2 বিঘা ধান বেঁচে আছে, 2 বিঘাতে যা ফসল হয় হলো। আপনাকে কেউ জিজ্ঞেস করতে হলো কি খবর মুন্নাজি, ফসল পানির হালাত?
তো আপনি যদি কহেন এবার আল্লাহ বারাত মেরে দিয়েছে, কিছু থয়নি, আর একজনের জবাব দিয়ে বলছে মাটি ধরিয়ে দিয়েছে আল্লাহ তালা। এবার আর একজনকে যদি বলা হচ্ছে তো বলছে নিজামি আল্লাহ আসিও, ছালা হাতে করে, ওই ছালা ঘাড়ে করে আবার খালি খালি চলে যেতে হবে, কিচ্ছু পাবে না। কেন? সব চট্টি সাপ। তাহলে আপনার মুখ থেকে যে কথাটি বেরিয়ে আসলো একটাও আশা ব্যঞ্জক নয়, নৈরাশ্যে ভরা কথা বেরিয়ে আসলো। তো আপনি এই কথাটি বলাতে আপনি বলুন ধান কিছু বাড়বে কি? বাড়বে না। 2 বিঘা ভুঁইয়ে যেটা হওয়ার ছিল সে 2 বিঘা জমির ফসলটাই পাবেন, আর হাই হাই করে 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 আপনি 1 কেজিও বাড়াতে পারবেন না। শুধু মানুষের কাছে আপনার অভিযোগ আর শিকায়ত করা হলো, এইটাকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ তাআলা কি বলছেন? আপদে হোক বিপদে হোক, সুখে হোক কিংবা দুঃখে হোক, যখনই যেমন থাকো না কেন তুমি আমার শুকরগুজারি করবে। শুকরগুজারি মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন যেটা নেওয়ার নিয়ে নিয়েছেন, আর যেটা ছেড়ে দেওয়া সেটা ছেড়ে দিয়েছেন, এটাই আলহামদুলিল্লাহ হলো শুকরগুজারি। শরীর চলে না, গ্যাস, পেট ভর্তি হয়ে আছে, সুগারে থরথর করে কাঁপছেন। তারপরে আমি গিয়ে জিজ্ঞেস করলাম আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আপনি কি বলছেন? সে সুগারে খেলে আল্লাহ তাআলা এমন আজমাইশে ফেলেছে যে আর বাঁচতে মন করে না। এতগুলো কথা না বলে শুধু যদি বলেন কি আলহামদুলিল্লাহ, আল্লাহ যে হালাতে রেখেছেন খুব ভালো আছি, এর থেকে তো আরও খারাপ হালাত হতে পারে, এর থেকে তো আরও অবস্থা আমার শোচনীয় হতে পারে। এত শোচনীয় করেননি, যে হালাতে আছি অনেকটা ভালো আছি বলে আপনাকে কি করতে হবে? শুকরগুজারি করতে হবে। তাহলে 2টা স্বভাব হলো। 3 নম্বর স্বভাব হলো এই, যে লোকটার বাড়িতে একটা স্ত্রী লোক আছে, স্ত্রীটা কেমন? তো আল্লাহ তাআলার নবী বলছেন সালেহাতুন, নেক বেটি ছেলে, তার স্বভাবগুলো ভালো। এমন স্বভাব ভালো সলেহা বাড়িওয়ালি যদি থাকে তাহলে 3টা জিনিস তার কাছে আছে। একটা হলো অন্তর, যে অন্তরটা শুকরগুজারি করে, আর একটা হলো জুবান, যে জুবানটা আল্লাহ জিকির করে, আর 3 নম্বর হলো কি? বাড়িতে বিবি আছে, তো বিবিটা হলো নেককার বিবি, সলেহা বিবি। তো রাসূলুল্লাহ বলছেন এই লোকটার মতো ধনী মানুষ দুনিয়াতে আর কেউ নাই, ধনী এর চাইতে কেউ বেশি নাই। এবার 2টা ভালো আছে, 3 নম্বরে বাড়িওয়ালিটা ভালো নেই। বাজার থেকে 10,000 টাকা লাভ করে বাড়ি আসবেন, যদি রেট খালি 11টা হয়ে যায়, আর যদি গেটের কাছে খালি এমনি করে বাড়ি দেন, গেট খুলো রে খোলো, তো গেট খুলে কোনো রকম আপনাকে ঘরের ভিতরে করে নিবে, আর নেওয়ার পরে মুখ হাত ধুয়ে টিয়ে তারপরে বলবেন করে খানা পানি করে চাল চাবা করে চাবা। এবার বললো আমি রোজ রোজ তোমার গোলামি করতে পারবো না, আমার নিন খামাই হয়ে গেছে, এখন 11:30, তুমি আপনার মিটকেস থেকে বাহির করো করে খাইয়া লাও, আর ঢেকে ঢুকে থুয়ে দাও। তো কেমন স্ত্রী পেয়েছেন? আরে 10টা 11টাতে এলেন ওর জন্য কামাই করে পকেটে টাকা নিয়ে, ভাগিদারকে তো বিবি, আর সেই বিবি রাত্রি 11টার সময় আপনাকে খেতে দিবে না, শুয়ে গেছে, যা বলছে তুমি আপনার মিটকেস থেকে বের করে খেয়ে নাও যা পারো, আর যা পারবে ঢেকে ঢুকে রেখে দাও। তাহলে এই বিবি কি আপনার সলেহা বিবি হলো? একে নিয়ে কি আপনি সুখী হবেন? সত্যি কথা লেখা আছে, কথাটাকে ভালো করে বুঝতে চেষ্টা করেন। বাড়ি করেছেন 2 তলা, গেটে লাগিয়েছেন স্টিলের সুন্দর দামি গেট, প্রত্যেকটা জানালা সীসার কাঠ দিয়ে করেছেন, তাতে স্লাইডিংয়ের কাঁচ লাগিয়েছেন, তারপরে এসি লাগিয়েছেন, বাড়িতে ফ্রিজ আছে, তাতে বাড়িতে আপনার কাপড় ধোয়া মেশিন আছে, আয়রন আছে, সব নিয়ামত ভর্তি করা আছে। এখানে পর্দা, এখানে পর্দা, দরজাতে পর্দা, গেটে পর্দা, কোনো অভাব নাই। সব জায়গাতে শুধু নিয়ামত আর নিয়ামত আর নিয়ামত আছে। এই ঘরখানের ভেতরে যখন আপনি বাড়ি আসবেন, তখন আপনার বিবিটা যদি নারাজ থাকে, বদ স্বভাবের হয়, ওর ভেতরে যদি আখলাক না থাকে, ওর ভেতরে যদি চরিত্র না থাকে, তাহলে সবগুলো নিয়ামত আপনার ছাই বলে মনে হবে। আপনার কাছে এই নিয়ামতগুলোর একটাও দাম নাই। কেন? বিবিটা টেঁড়া, তো আর কোন জিনিস সোজা হবে? ওর মন যদি খারাপ হয়ে যায় তো থালি দিবে আপনার আগা দিকে, তো থালি আওয়াজ করবে, গ্লাসে যদি পানি দেয় তো গ্লাস আওয়াজ করবে।
দেখেছেন রাগ অবস্থায়। এই জন্য রাসূলুল্লাহ বলছেন ধনী তখন, বিবি যখন আপনার সলেহা আছে তখন। এবার যেটা কাজের কথা, এই বিবিটা সলেহা কাকে বলা হয়? তো রাসূলুল্লাহ বলছেন যে তোমাকে তোমার ধর্মের বিষয়ে পরামর্শ দেবে, যে তোমাকে তোমার দুনিয়ার বিষয়ে পরামর্শ দেবে, এই বিবিটাই হচ্ছে তোমার চালাক। এর মতো সুখী মানুষ দুনিয়াতে আর কেউ নেই। খালি খাবে আর পেট ভরে নিয়ে সুন্দর সুন্দর শাড়ি পরে এক সাইজার পূজা বসে থাকবে। তুই কি করবি রে মরদ, তুই বুঝিগা, আমি কেন ওগুলা দেখতে যাব? যদি এইরকম মেজাজ রাখে তো নয়। রাসূলুল্লাহ দুটো গুণ বললেন, যেই স্ত্রী আপনাকে আপনার দিনের বিষয়ে সাহায্য করবে আর আপনার দুনিয়ার বিষয়ে সাহায্য করবে, এটা হলো গুণের বিবি। এই বিবির কাছে আছে সুখ। আচ্ছা, দুনিয়ার বিষয়ে আপনাকে আপনার বিবি কি সাহায্য করবে? দুনিয়া মানে কি? জমি জিরাত করা, গাড়ি বাড়ি করা, ফসল পানি করা, ব্যবসা বাণিজ্য করা, এগুলো হলো দুনিয়া। তো এই দুনিয়ার বিষয়ে আপনার স্ত্রী আপনার কি লাভ করতে পারবে আপনি কি মনে করছেন? এখন যদি বলেন, আপনাকে বুঝাবার জন্য বলছি, ধান মারা শেষ, কাঁড়িটা পালা দিতে হবে। তো কাঁড়ি পালা দেওয়ার কালেও রাসূলুল্লাহর ফরমান হলো কি, তুমি আগে বাড়ির লোকের সাথে মশওয়ারা করো। মেয়ে লোকটাকে ডাকো, ডেকে বলো, সলেমর মারে কাঁড়ি পালাটা দিব তো এখানে দিব না এদিকে দিব রে? বুদ্ধি আপনারটাই খাটবে, কিন্তু ওর মনটাকে বড় করার জন্য খালি ডেকে গলিতে বলেন কোন দিকে দিব রে। তো ওরা তো এমনই কম বুদ্ধির মানুষ যে যেখান দিয়ে পানি পড় গড়বে ওই জায়গাখানে দেখে দেখাবে এখানে দিয়ে দাও। তো কাঁড়ির তো বারাত মেরে দিবেও। তাও আপনি বলবেন যে হ্যাঁ এদিক দিয়ে না দিয়ে যদি এখানে করি, হ্যাঁ হবে, ওখানে হবে। তাহলে আপনার কথাটাতে গেল, কিন্তু মশওয়ারাটা করলেন, ওর দিল বড় হয়ে গেল। আপনাকে সাহায্য করতে পারবে, একগুলো এমন বুদ্ধির বেটি ছেলে আছে, আপনার ভুলটাকে ভাঙিয়ে সোজাটা করে দিবে। এমনও আছে, এমন আছে। কেমন আছে আমি নাম নিব না। উনি এক সময় রাগ করে আমার নিজের আত্মীয়র কাছ থেকে, আমি জমি কিনছিলাম না, আজ 30 বছর আগেকার কথা, কিনবো না, জব দিয়ে দিলাম, না কিনবো না তোমার জমি, যাও। ও তো চলে গেল। 10 মিনিট হলো না, আমার বাড়িওয়ালে আমাকে বলছে জমি কেনার টাইমে খুব ঠেলা লাগে, কিন্তু কিনা হয়ে গেলে মনের ভিতরে খালি হাওয়া লাগে, এখন কষ্ট হয়েছে তো কিনে নাও। জমি তো আমি ওর কথাতে পড়ে সোজা হয়ে গেলাম, আধ ঘন্টাতেই সাথে সাথে ডেকে পাঠালাম, বাইনা নাও, জমিটা কিনে নাও, দিয়ে দাও। আমি জমিটা কিনে নিলাম। আমার স্ত্রীর নামে জমিটা করা আছে এখনও। আমার মামুরা সব আলিমেরা আর এসাহাকেরা ওই ঘাটা দিয়ে যায় রোজ রোজ। তো ওই জমির এখন শুধু 12 কাঠা জমির দাম আমাকে দিতে চাইছে 29 লক্ষ টাকা। তাহলে স্ত্রী আমাকে ভালো বুদ্ধি দিয়েছিল না খারাপ? ভালো দিয়েছিল। তাহলে স্ত্রীর ভেতরে গুণ আছে, সলেহা হতে গেলে আপনাকে দুনিয়াতেও সাহায্য করবে বিষয়ে, আর আখেরাতের বিষয়ে সাহায্য করবে। বুঝতে না পারতে গেলে আপনাকে খুলে বলছি, মদিনাতে একটা লোক ছিল সাংঘাতিক ডন, তার নাম হলো কাব বিন আশরাফ। ডন তো বুঝতেই পারছেন, আর খুলতে হবে না। ওর জ্বালাতে রাসূলুল্লাহ এত অতিষ্ঠ হলেন যে যন্ত্রণা সহ্য করতে না পেরে একদিন মদিনার মসজিদে বয়ান দিতে দিতে হঠাৎ রাগের জ্বালাতে বলছেন, মানলে কাব ইবনে আশরাফা, ওরে আমার সাহাবীরা, এতটি লোক তোমরা এখানে আছো, কাব বিন আশরাফকে সামটে নিতে পারবে এমন কোনো লোক আছো? আল্লাহর বান্দা বলো তো। কাব বিন আশরাফকে গুটিয়ে দিতে হবে, কাব বিন আশরাফকে সামটে নিতে হবে, ওকে বাঁচিয়ে রাখতে হবে না, এরকম ক্ষমতা কাউরি আছে কিনা বলো তো। সঙ্গে সঙ্গে মসজিদে নববীতে একটা সাহাবী ছিলেন, তার নাম হলো মুহাম্মদ বিন মাসলামা। দেখতে পাতলা টিনটিনা, কিন্তু বুকে পাটা আছে, সাহস আছে বান্দার। চট করে মসজিদে খাড়া হয়ে বলছেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের রাসূল, আমি সামনে নেব কাব বিন আশরাফকে, আপনি শুধু পাওয়ার দেন আর আমাকে অর্ডার দেন। রাসূলুল্লাহ চেহারার দিকে দেখছেন, আর কাব বিন আশরাফের গোট্টা চেহারার দিকে লক্ষ্য করে বলছেন, কেমন কথা হে, পারবি হে? জি পারবো। তো কি করতে হবে?
রসুলকে কানে কানে বলছেন যে আল্লাহ রসুল, দুই একটা গড় মিশালে কথা বলবো, যে কথাগুলো তো দুটা মানে আছে, ভেজাল লাগা কথা বুঝছেন কি না? আপনার সম্পর্কে আমি এমন কথা বলবো কাব বিন আশরাফকে যে ওর কথার মানে হবে দুটা, আর কথাটা হবে ভেজাল লাগা কথা, আর ওকে এমন ভেজালে ফেলবো যে ফেলে দিয়া বাগে আনবো, এনে তারপর ওকে মার্ডার করব। ভেজাল লাগা কথা বুঝেন না? ভেজাল লাগা মানুষ চিনেন না? ভেজালি একগুলো লোকই আছে, তার জন্য নামই তো পড়ে ভেজালি, পড়ে না? তো ভেজাল যারা লাগাতে জানে তারাই না ভেজালি। একটা লোকের পকেট মেরে নিয়েছে একটা মহিলা, আর মানি ব্যাগটাকে এরকম করে একটাই না চট করে ব্লাউজের এই জায়গাখানেও ভরে দিয়েছে। এই বেচারা হাপুকানা মাল বাহির করবে তো ওইখানে হাত দেওয়া যাবে? আর এ তো বেটি ছেলে, মেয়ে ছেলে, খালি পিছু পিছু বলছে হ্যাঁ আমার টাকাটা দিয়ে দাও। আরে মারবো গালে চট, পিছনে পিছনে আসছো, খবরদার। অনুরোধ করে বলছি, দিদি আমার টাকাটা দিয়ে দাও, আমার মানি ব্যাগটা দিয়ে দাও। কে তোমার মানি ব্যাগ নিয়েছে? এই তো তুমি নিয়েছো, তো কোথায় আছে? তো লক করে দেখা যায় ওখানে আছে। বেচারে হাত দিতে পারে না। কিছু দূর যাওয়ার পরে লোককে কিছু ডেকে দিয়ে বলছে, ভাই আপনারা একটা হেল্প করেন না। কি হয়েছে? এই যে আমার স্ত্রী রাগ করে আমার বাড়ি থেকে চলে যাচ্ছে, ওকে কত বুঝাচ্ছি যে যায় না যায় না যায় না যায় না, ও কিছুই মানে না। মায়ের বাড়ি চলে যাবে, বলছে না তোর বাড়ি থাকবো না। কি বলছে স্ত্রী? তখন চুন্নি এমনি করে তাকে বলছে, মারবো তোর গালে এমন করে চড় যে তোর লাল করে দেবো, আমি তোর স্ত্রী? লোকেরা বলছে এই যে নিষেধ করছে যে না স্ত্রী নয়, কইছে না আমার স্ত্রী। আরে তো কাকে মানবো? কইছে আমার ড্রয়ার থেকে আমার মানি ব্যাগ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছে, মার বাড়ি পালিয়ে যাবে বলে, এখন ওর এখানে ব্লাউজের ভিতরে কি আছে? আমার মানি ব্যাগ আছে, আর দেখেন আমার মানি ব্যাগে আমার ফটো আছে কিনা। লোকেরা বলছে বের কর, মার ও সব বের কর। যখন লোকেরা এমনি করে বের করেছে তো মানি ব্যাগের টাকাও আছে আর লোকটার ফটো আছে। কেন বলছে হলো তো ঠিকই তো বলছে লোকটা, কেন তুমি এসবগুলো ব্যবহার করো? হ্যাঁ যাও স্বামীর বাড়ি চলে যাও, স্বামীর সাথে ঘর বরসতি করো, ঝগড়াঝাটি হয়েছে বাড়িতে হয়েছে, তার জন্য রাগ করে চলে যেতে হবে? ধৈরা রিক্সাতে বসিয়ে দিয়েছে আর লোকটাকে বাড়ি নিয়ে যান। শহরের বাইরে যা কইছে তোর মতন ভেজালের লোক আমি জীবনে দেখিনি। হ্যাঁ ভাই, তোর কাছে হাত জোড় করে পৌঁছি, টাকা তো তোকে দিয়ে দিলু, তো তুই আর আমাকে সাথে করে বাড়ি নিয়ে যাস না, আমাকে নামিয়ে দে, তুইও ছুটি কর আমিও ছুটি করি। কথা জানলে ভেজাল লেগে যাবে। এই সাহাবি বলছে আপনার ব্যাপারে দুটো কথা বলবো, ভেজাল লাগা কি? চলে গেছে। রাত্রি 10টার সময় কাব বিন আশরাফের চারিদিকে যে কেলা আছে, প্রাচীরের মেন গেটের কাছে যে বলছে, ভাই আছেন বাড়িতে? আওয়াজে পরিচয়। তখন বলছে হ্যাঁ আছি। তো আসেন একটু বাহিরের দিকে। তখন কাব বিন আশরাফের 10টার সময় গামছাটা ঘাড়ে করে বাড়ির দিকে ভিতর ঘর থেকে নেমে আসছে। যাই যখন নেমে আসছে তখন ওর বিবি বলছে ওকে, ইন্নাকা রাজুলুন মুহারিবুন ওয়া খুরুজুকা ফি হাযিহি সাআতে লা ইউমানু। স্বামী আমার, আমি তোমার হাতে হাত রেখে বলছি, তুমি হলে ডন মানুষ, তোমার বন্ধু যেমন আছে তেমনি দুশ্মন অনেক আছে। রাত্রি 10টার সময় তুমি যদি বাড়ি থেকে বেরাও তো এই সময়টা কিন্তু নিরাপদ সময় নয়। তোমার মতো ডন মানুষের এই টাইমে একাই বের হওয়া ঠিক হবে না। অতএব আমাকে ভয় লাগছে, তুমি লোকটাকে বলো সকালবেলায় এসো এবং দেখা করো, আমি এখন বাড়ি থেকে বের হব না। কথাটা কে বলছে? বিবি। কে বলছে? বিবি। এই তখন বলছে লা ফাইন্নাহু মুহাম্মাদ ইবনে মাসলামা ওয়া আব্বাদ ইবনে বিশর ওয়া আম্মার ইবনে ইয়াসির মিন খিয়ারিস সাহাবাতে মিন খিয়ারিল আনসারি
যে তিনজন লোক বাইরে দাঁড়িয়ে আছে, এই তিনজনকে আমি চিনি, এরা আনসারীদের মধ্যে থেকে ভালো মানুষ, অতএব এদের সম্বন্ধে কোনো চিন্তা করিও না, আমি যাব আর কথা বলে চলে আসব। গেট খুলে দিল। খুলে দেওয়ার পর বলছে কথা আছে। কি কথা? তো বলছে রসুল আমার কাছে সাদকা চাইছে। বলছি এখন কোন সাদকাজি? বলছে চাইছে তো কী করবো, ওর মুখ আড়াতে পারি না। হ্যাঁ বাদ দেগুলো, ধর্মকে ছেড়ে দেয়। বলছে ছেড়ে তো দিব, তো ছাড়তে পারি না। আর কী হয়েছে? ইন্নাহু আন্নানুন, আমাদের ওপরে সে কী করছে? শক্তি প্রয়োগ করছে, আমাদের কাছে চাপ দিচ্ছে। এই চাপের কাছে আমরা সহ্য করতে পারছি না, এই জন্য মনে মনে ভাবছি যে তোমার কাছে আমরা কিছুটা খেজুর ধার নিব, 1 মাস পরে 2 মাস পরে আমরা খেজুরটা তোমাকে শোধ করে দিব। এই ব্যবসাটা তুমি করবে কি না? 5 কুইন্টাল নিব, তো তার বিনিময়ে তোমাকে 7 কুইন্টাল দেব। ইহুদিরা এইরকম করে ব্যবসা চালাতো। হ্যাঁ ঠিক আছে, দিব, খেজুর দেবো, সকালে আসছো তাহলে বস্তা নিয়ে কতটা নিবে না নিবে তা দিয়ে দেব। হঠাৎ নতুন খবর। কি নতুন খবর? একজন ভোগাতেতন বলছে, আই আপনার গা থেকে এত মিষ্টি মিষ্টি সেন্ট আসছে, এরকম সেন্ট বাপ কালামে কিন্তু নাকে শুকিনি, কোথায় পেয়েছেন সেন্ট গো? তখন খুশির জ্বালাতে বলছে এটা আমার শ্বশুরবাড়ি থেকে এসে, এই আতর সবাই ব্যবহার করতে পারে না। আরেকজন বলছে দেখি মাথাটা দেখি নেড়ে, মাথাটাকে এমনি করে চুলটিকে নেড়ে নাকে না গিয়ে দেখে টেকে বলছে দারুণ তো। আরেকজন তখন বলছে দেখি আমি একবার। ও আরেকবার দেখতে গেল, দেখতে গিয়ে ঝুঁটির উপরকার বড় বড় চুলটিকে একদম মজবুত করে ধরে নিচে নামালো, আর জোর করে আরেকজন বলছে আল্লাহু আকবার। আর যেমনি আল্লাহু আকবার বলা, আরেকজন তখন সাই করে চাকোটাকে গলাতে চালিয়ে দিল, পড়ে থাকে গেল এখানে লাট হয়ে। শেষ ওর খেলা। এখন আমি এই ঘটনাটা কেন বললাম এই জন্য, এই রাত্রি 10টার সময় বের হয়েও না। এই বুদ্ধিটা কে দিয়েছিল? বেটা ছেলে না বেটি ছেলে? বেটি ছেলে না? এটা তো দুনিয়ার, ধর্মের কথা নয়, এটা দুনিয়ার কথা। দুনিয়াতে বাঁচার পরামর্শ দিয়েছিল কে? তো মহিলা। যদি সে তার স্ত্রীর মশওয়ারাটাকে মেনে নিত আর 10টা রাতে এই টাইমে না বের হতো, তাহলে এইভাবে সে বরবাদ হয়ে যেত না, বাঁচার সুযোগ থাকতো। তো তাহলে রাসূলুল্লাহ কি হাদিসে বলেছেন? ফাইন্নাহু ইউইনুকা ফি আমরে দীনিকা ওয়া দুনিয়াকা, এমন একটা বিবি চয়ন করো যে বিবিটা তোমাকে তোমার ধর্মের বিষয়েও জ্ঞান দেবে আর তোমাকে দুনিয়ার বিষয়েও জ্ঞান দেবে। এমন বিবিকে সলেহা বলা হয়। আর এই বিবিটাকে তুমি বাছাই করতে পারলে তুমি হলে ধনী মানুষ। এবার বলি